মা বাবা এখনো আসেনি গুরুজি। তোমাদের দুজনকে পাশাপাশি কিন্তু দারুণ মানিয়েছে। আশীর্বাদ করি তোমরা একে অপরকে বুঝে একটা সুন্দর জীবন কাটাও। এলো মেয়ে, মাথা নিচু কেন? আমার ছাত্রীর মাথা সব সময় উঁচু থাকে। ঈশ্বর, আমাকে আজ অসুস্থ করো না। আমি সুস্থ থাকতে চাই, কাল নীলের সঙ্গে যেতে চাই, শুধু শুধু নীল আর আমি। প্লিজ ভগবান, আমার জন্য কিছু না হয়। মেঘ, তুমি ঠিক আছো তো? গুরুজি, এই হলো গিনি। ও, এই হলো গিনি। গিনি তো গিনি বলবো না গিন্নি বলবো? হ্যাঁ, তুমি ওর দিকে কি তাকাচ্ছ এইভাবে? তুমি তোর ব্রহ্মচর্য ধ্বংস করেছো। ও সব গানই এখন শুধু তোমার সুর বাজে। আপনার ছাত্র কি আপনাকে বলেছিল যে ও ব্রহ্মচর্য ব্রত নিয়েছে? আমি তো সেই রকমই জানি। তাহলে তো বলতেই হচ্ছে আপনাকে যে ও কিন্তু এরকম কোনো ব্রত কোনোদিন নেয়নি। ভণ্ড ব্রহ্মচারী আসলে। বাহ, চমৎকার কথা বলো তো তুমি। তা মনুষ্যিনী থেকে মিনি নয় বুঝলাম, তুমি কি জ্ঞানদানন্দিনী থেকে কিনি? না না, আমার কাকামণি রবীন্দ্র ভক্ত মানুষ তো, মেয়ের নাম রেখেছিলেন পত্রালী। ও ছোটবেলায় গয়নাকে কিছু একটা বলতো, তারপর সেখান থেকে ও গিনি হয়ে যায়। কি সর্বনাশ! তো নাম ধরে ধরে কুপিয়ে দেওয়া হয়েছে এ বাড়িতে। তবে বিচিত্র নামের সমন্বয় বটে এ বাড়ি। বিচিত্র চরিত্রও বটে সব। গুরুজি, খাবারের জায়গা রেডি আছে, আপনি এখন বসে যাবেন? হ্যাঁ হ্যাঁ, গেলি হয়, যা দারুণ গন্ধ ছেড়েছে। খুবই ভালো ভালো খাবার হয়েছে মনে হচ্ছে। ওদিকে তো যেতেই হবে। তবে আমার একটা কথা আছে। হ্যাঁ বলুন না। আমার এসে থেকে কিসের যেন একটা অভাব বোধ করছিলাম এই আনন্দ আসরে। এতক্ষণে সেটা মাথায় এলো। কেন, কিসের বলুন তো পণ্ডিতজি? মেঘ রায়ের বিয়ের রিসেপশন, আর তার গলায় একটা গান শুনতে পাবো না আমরা? যাক পণ্ডিতজি, এটা কিন্তু আপনি একদম ঠিক কথা বলেছেন। এটা ছাড়া সত্যি তো সবকিছু অসম্পূর্ণ। আপনাকে বললাম না যে আমার প্রাণ পাখি উড়ে যাবে আমার নাত বইয়ের গান না শুনলে। তবে খানিকাকেও না ওই উড়বো উড়বো করছিল, কিন্তু আপনি কথাটা বলে তাকে আটকে দিয়েছেন। ঠাম্মি, তোমার না যত আজগুবি কথা, জানো তো। মোটেই আজগুবি নয়। আজ মেঘের গান হবে, আর তার সঙ্গে না, আর জিষ্ণু আজ নীল গান গাইবে মেঘের সঙ্গে। আজ এই দুজনের যুগলবন্দি না শুনে আমি এখান থেকে এক পাও নড়ছি না। এটা একটা চমৎকার প্রস্তাব। ঠিক বলেছেন গুরুজি। এই নীল আর মেঘের গান হলে এই অনুষ্ঠানটা করে সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে। এক্সকিউজ মি, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি একটু বলি। হ্যাঁ, শিওর শিওর। আপনারা আমাকে এখানে দেখে খুবই খুশি হয়েছেন, আমি বুঝতে পারলাম। তো তখন আপনাদের বলেছিলাম যে শুধু ছবি আর গান নয়, আপনাদের আরো ভালো একটা জিনিস উপহার দেব। এখন আমি সেইটা দিতে চলেছি। আজ এখন আপনাদের সামনে গান শোনাবে মেঘ আর তার স্বামী সৌরনীল। আজকের সন্ধ্যায় এই যুগলবন্দি হবে আমার তরফ থেকে আপনাদের রিটার্ন গিফট। আসুন, আমরা সবাই আজ এদের শুভেচ্ছা জানাই।
সেই একটা গানে ঠিক মন ভরলো না, আমরা আরেকটা গান শুনতে চাই। এই 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 ছবি তোলো না, এই এসো এসো দাদা এসো, আমাদের সুন্দর করে একটা ছবি তুলে দাও। এই দাদা ভাই তুই একটুখানি মেঘের কাঁধে হাত দে না, একটু একটু কাপড় মেঘ, কি হলো মেঘ? মেঘ, ও মেঘ, মেঘ চোখ খোল মেঘ। কি হলো মেঘ, কি হলো? প্লিজ আপনারা যারা আছেন একটু সরে যান প্লিজ, একটু একটু হাওয়া আসতে দিন প্লিজ। ভাস্কর পালস রেটটা দেখো, তারপর প্রেশারটা চেক করো শিগগিরই। হ্যাঁ বৌদি আমি দেখছি, দেখি পাঁচটা। নাতবো কি হলো তোর? বড় বৌমা কি হয়েছে দেখ না, তোরা দেখ না। বাবা কিছু বুঝতে পারছো? তোমরা শান্ত হও, টেনশন করো না। নীল, জল জল একটু জলে ঝাপড়া দে তো। ও মেঘ কি হলো মা? মারে চোখ খোল মা। ও মেঘ কি হলো, কি হয়েছে মেঘের? আপনি শান্ত হন, আসলে ও সেন্সলেস হয়ে গেছে। ওর চোখ মুখ দেখে আমি আগেই বুঝেছিলাম ওর শরীর ঠিক নেই। সেই জন্য ওকে এক জায়গায় বসে থাকতেও বলা হয়েছিল। আমার মনে হয় ব্লাড দেওয়া, তারপর এত এক্সস্টন, এর জন্য ওর প্রেশারটা বেশি ফল করে গেছে। দেখুন আপনারা কেউ চিন্তা করবেন না প্লিজ, ওর কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে এক্ষুনি। মেঘ, 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 মেয়েটা যে কি হলো? আপনি ভয় পাবেন না, ও ঠিক হয়ে যাবে সব। নীল, মাথাটা একটু তোল, এটা ধর। আমি অক্সিজেনটা স্টার্ট করছি। বৌদি, গিনি মিনি আর সেজুতি আসতে চাইছিল, আমি ওদেরকে বারণ করে দিয়েছি। হ্যাঁ ভালো করেছো, এখন এখানে থাকাটা ঠিক নয়। আমি লালকেও বারণ করেছি আসতে, আর ও বলেছে যে কোনো কিছু দরকার লাগলে আমাকে ডাকবে। হ্যাঁ এখানে তো কিছু মেডিসিনস লাগবে মনে হচ্ছে। আগে দেখি এতেই সামলে নাই কিনা। পালস রেটটা নর্মালি আনাটা আগে খুব দরকার। আচ্ছা ভাস্কর, একটা ঘুমের ওষুধ কি? এখন এত উইক হয়ে আছে বৌদি, এখন কি সেটা দেওয়া ঠিক হবে? কয়েক বোতল স্যালাইন আগে দিই, তাছাড়াও সেন্সটাও তো ফেরা দরকার। হ্যাঁ একজন স্যাম্পল কালেক্টরকে বাড়িতে পাঠান তো, আমার কিন্তু কাল সকালেই রিপোর্ট লাগবে। দিদি মেঘের জ্ঞান আসছে না কেন? আসবে আসবে, ওর প্রেশারটা আসলে অনেকটা নিচে নেমে গেছে তো। আচ্ছা মধুমিতা, ওর কি কোনো ওষুধে অ্যালার্জি রয়েছে? না না না, নেই, আমি জানি। ওকে গুড। মেঘ, ইউ কান্ট ডু দিস টু মি। প্রতিবার তুমি করতে পারো না, তোমাকে সুস্থ হতে হবে। আমি তোমাকে নিয়ে চলে যাব, সকলের চোখের আড়ালে একেবারে অনেক দূরে তোমাকে নিয়ে চলে যাব। মেঘ প্লিজ তাকাও, মেঘ আমার দিকে তাকাও, একবার তাকাও। মেঘ, মেঘ, মা 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 মেঘ, মেঘ, মেঘ চোখ খুলেছে মা। মেঘ, মেঘ আমরা আছি তোমার সঙ্গে, তোমার কোনো চিন্তা নেই, তোমার কিচ্ছু হবে না। কাকামণি দেখো 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 না একটু। তুই শান্ত হ। মেঘ চোখ খোল মা, কথা বল মা। ও মেঘ, ওরম করো না, ওরম করো না, উত্তেজনা ওর পক্ষে ভালো না। আমি যাবো, তোমার সঙ্গে যাবো। নীল, জামা কাপড়গুলো বদলে এসো না। মা একটা কথা বলবে, সত্যি বলবে কিন্তু। মেঘ বেঁচে থাকবে তো? সেরে উঠবে তো? এসব কি কথা নীল? তোর কি আমাদের উপর ভরসা নেই? মা বলো না। থাকবে, ওর কিচ্ছু আমি হতে দেব না, তবে তোমাকে ওকে আগলে রাখতে হবে। আগলে রাখবো, सारा जीवन आंकले रखूं मेघा मैं तुम्हें। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है।
কেন যে ব্লাডটা দিতে গেল? ডাক্তার বলেছিল যে ময়ূরীর ব্লাডের দরকার নেই, তার সত্ত্বেও দিল। এরকম বোকামো কেউ করে? ও যখন পড়ে যাচ্ছিল যেন ওকে দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমার জন্য মেয়েটা শেষ হয়ে গেল। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ও যে প্রাণে বেঁচে আছে সেটুকুই যথেষ্ট নয়, ও সেন্সটা ফেরেনি। এতক্ষণ ধরে সেন্সলেস হয়ে থাকলে কি হতে পারে বুঝতে পারছো? ডক্টর গাঙ্গুলি কিছু বলেননি ঠিকই, কিন্তু ও চোখ মুখের চেহারা দেখে আমি বুঝতে পারছি যে ব্যাপারটা সিরিয়াস। সবার কথা ভাবে মেয়েটা, সবার কথা ভেবে ভেবেই নিজে শেষ হয়ে গেল। নিজের কথা ভাবলো না, নিজের দিকে তাকালো না। আমাদের ভাবা উচিত ছিল, আমরাও ভাবলাম না। দিদি দিদি মেয়ে কেমন আছে? দিদি আমার মেয়ে কেমন আছে? শান্ত হও। সবাই মিলে এত টেনসড হয়ে মাথা খারাপ করলে তো কোনো কাজ হবে না। শান্ত। সেন্স ফিরেছে? না, আমি লালকে পাঠিয়েছি কিছু মেডিসিনস আনতে, স্যালাইন চালু করা হয়েছে, আর ভাস্কর কতগুলো টেস্ট সাজেস্ট করেছে সেগুলো সব করিয়ে নিচ্ছি। আচ্ছা, মেয়েকে হসপিটালে শিফট করলে হয় না? ওখানে তো সব রকম ফেসিলিটিস রয়েছে, আপনি যেখানে বলবেন সেখানে নিয়ে যাব। আপনার উদ্বেগের কারণটা আমি বুঝতে পারছি অনিন্দবাবু। টেস্ট রিপোর্টগুলো এসে যাবে খুব তাড়াতাড়ি, আর রিপোর্টগুলো হাতে পেলেই আমি তখন ডিসিশনটা নেব। আসলে ব্লাড রিপোর্টটা ইম্পর্টেন্ট, তো ওটা কাল সকালেই এসে যাবে, তারপর যা করার আমি করব। সে যদি ও তো মায়ের ঘরে আছে। উনি ঠিক আছেন? হ্যাঁ, ঠিক আর কি করে থাকবেন, এত অস্থির করছেন মেঘের জন্যে। আমি একটু বুঝিয়ে সুঝিয়ে সেজুতিকে বলে এলাম একটা ঘুমের ওষুধ দেবার জন্য। চিন্তায় আমাদেরই মাথা ঠিক থাকছে না, আর উনি তো আরো বয়স্ক মানুষ। আসলে বড্ড ভালোবাসেন মেঘকে ওই মানুষটা। সুশীলা আছে অবশ্যই ঘরে। আচ্ছা, লাল ফেরেনি এখনো? না, লালকে তো দেখিনি। আচ্ছা দিদি, হঠাৎ এরকমটা কেন হলো? ও তো অনেকবার ব্লাড দিয়েছে ময়ূরীকে, কোনোদিন তো এরকম ভাবে শরীর খারাপ করে না। আজকেও তো ব্লাড দেবার পর ডাক্তারবাবু বললেন সবকিছু নর্মাল আছে। দেখো, মানুষের শরীরের ব্যাপার তো, সব সময় যে একই প্যাটার্ন ফলো করবে তার তো কোনো মানে নেই। আর তাছাড়া এই বিয়ের ব্যাপারে একটা অনিয়ম, ধকল, এসবগুলো তো চলছেই। হয়তো ভেতরে ভেতরে একটা কিছু হচ্ছিল যেটা ও বুঝতে পারেনি। তারপর ব্লাড দেওয়ার পর এই যে বিয়ে বাড়ির ধকল, হই হই হট্টগোল, তার মাঝে এক্সশন, সব মিলিয়ে একটা কিছু হয়েছে মনে হয়। আর নির্ঘাত সেভাবে কিছু খায়নি, খাওয়া দাওয়া করেনি। হ্যাঁ, সকালবেলা বলছিল মাথাটা ঘুরছে, আর দুপুরবেলাও দেখলাম ফেলে ছড়িয়ে একটু কি খেলো না, রেস্টও তো হয়নি। ডক্টর গাঙ্গুলি, আপনি বলছেন যে ব্যাপারটা সেরকম সিরিয়াস কিছু নয়? না, সেটা কিন্তু আমি বলছি না। ওর প্রেশারটা যেরকম ফল করে আছে সেটা কিন্তু খুবই কনসার্নিং, আর ওর ব্লাড রিপোর্টটা খুব ভাইটাল। আচ্ছা, ওর কালকে ব্লাড নেবার আগে হিমোগ্লোবিন চেক করা হয়েছিল? হ্যাঁ, বর্ডার লাইনে 13 একটু কম, কিন্তু এতে তো নিয়ে নেয়। হ্যাঁ, আগেও তো ওর হিমোগ্লোবিন কমে রক্ত নিয়েছে, যদিও ওষুধ দেওয়া হতো হিমোগ্লোবিন বাড়ানোর, কিন্তু ইদানিং সেটা আরও নিচ্ছিল না, হয়তো দরকার পড়েনি তাই। আর ওই প্রেশার এটসেট্রা ওগুলো চেক করেছিলেন সব ওনারা? হ্যাঁ, সেগুলো সব তো ঠিকই ছিল, চেক করা হয়েছিল। আচ্ছা মধুমিতা, ওর কি কোনো অ্যান্টিবায়োটিক চলছিল? না না, যেহেতু ওকে ফ্রিকোয়েন্টলি ব্লাড দিতে হয় সেজন্য অ্যান্টিবায়োটিকটা ও অ্যাভয়েড করে, মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আচ্ছা মধুমিতা, ওর কি হেভি ব্লিডিং হয়? হ্যাঁ, সেটা ইদানিং হচ্ছিল, এবারেও তো। ভয় পেও না মধুমিতা, মেঘ এর থেকে অনেক বেশি, অনেক ক্রিটিক্যাল অবস্থা পেরিয়ে এসেছে, ও ঠিক সামলে নেবে। আচ্ছা দিদি, আমি কি মেঘকে বিপদের মধ্যে ঠেলে দিলাম? আমার জন্যই কি মেয়েটা? দেখুন তো, সেই তখন থেকে নিজেকে অপরাধী ভেবে চলেছে, আপনি একটু বুঝিয়ে বলুন তো। মধুমিতা, তুমি যেটা করেছো সেটা তো মায়ের জায়গা থেকে করেছো, মেঘের কিছু ক্ষতি হবে ভেবে তো কিছু করনি। বা ব্লাড দিলে মেঘ যে অসুস্থ হয়ে পড়তে পারে সেটা তো তুমি জানতে না। আমার এখানে আসাটাই ভুল হয়েছিল দিদি। সকলে ওকে ওখানে যেতে মানা করেছিল, ওর বাপি, আপনি, নীল, সবাই মিলে। ও শুধু আমার কথায় ওখানে ছুটে গেল। কিন্তু ওখানে গিয়ে যে ব্লাডটা দিল সেটা তো তোমার কথায় দেয়নি, সেটা তো নিজের সিদ্ধান্তেই দিল। জানো তো, বিপদের সময় আমরা সবাই ওই এক ভুলই করি, তখন শুধু মনে হয় আমি দোষী। এটাতে তো কাজের কাজ কিছু হয় না।
আপনি একদম দুশ্চিন্তা করবেন না আনন্দবাবু, আমি আপনার মেয়ের ভার নিয়েছি। তাকে সুস্থ করে ফিরিয়ে আনা আমার দায়িত্ব। হসপিটালাইজেশন দরকার কিনা সেটা একটু দেখে নেওয়া দরকার। না, আমি শুধু বলছিলাম যে মানে দেরি হয়ে যাচ্ছে না তো? অনিন্দবাবু, আমি ঠিক সেইগুলোই করছি যেগুলো নীলের বাবা বাড়িতে থাকলে করতেন। তাছাড়া ফোনে আমি ওনাকে জিজ্ঞেস করে নিয়েছি, আর বাড়িতে আমি আছি, ভাস্কর আছে, আপনি একদম চিন্তা করবেন না। আমি নিশ্চিত মেঘের কিচ্ছু হবে না, তুমি দেখো। আর আমার দেওর বলে বলছি না, ভাস্কর কিন্তু একজন এক্সিলেন্ট চিকিৎসক। নীল আর মেঘকেও অসম্ভব স্নেহ করে, আর আমরা সবাই আছি তো। মেঘের কিচ্ছু হবে না, কেন হবে কোনো ক্ষতি? তুমি কেন ভয় পাচ্ছ? মেয়েটা আমার খুব দুর্ভাগা ডক্টর গাঙ্গুলি। জীবনের সুখ, আনন্দ, হাসি এ সমস্ত হাতের কাছে এসেও হারিয়ে যায়, আবার ধরে রাখতে পারে না। এবার থাকবে, আমি আপনাকে কথা দিচ্ছি। এবার মেঘ সুস্থ হলেই আমি ওদের দুজনকে বাইরে পাঠিয়ে দেবো। মেঘের একবার এই শহরের বাইরে খোলা আকাশের নিচে একটু শ্বাস নেওয়া দরকার। নীলও আজ আমায় বলছিল মেঘ আর ওর বাইরে ছুটি কাটাতে যাওয়ার কথা। সেটাই বোধহয় সবচাইতে ভালো হবে দিদি। বিশ্রামটা ওদের দুজনের খুব দরকার, খুব। মেঘের কাছে এখন কে আছে? নীল তো ঠায় বসে আছে ওখানে, যতক্ষণ না মেঘ তাকাচ্ছে ততক্ষণও ওখান থেকে নড়বে বলে তো আমার মনে হয় না। আর তাছাড়া ভাস্করও আছে। এবার লাল ওষুধগুলো আনলেই আমি স্টার্ট করে দিতে পারি। একবার মাকেও দেখে আসতে হবে ওই ঘরে। গিনিমিনি অবশ্য আছে, আর সুশীলাও আছে। হ্যাঁ, এর মধ্যে আবার যদি ওনার শরীর খারাপ করে তাহলে তো মুশকিল। আপনারা একটু গেস্ট রুমে বিশ্রাম করুন, আমি গেস্ট রুম খুলে দিয়েছি। না, তার দরকার নেই, আমরা এখানেই থাকি, এখানেই আমাদের মানে আপনাদের যদি কোনো অসুবিধা না হয়। এমাছি চিনছি, আমাদের কিসের অসুবিধা? আপনারা যাতে কমফোর্টেবল থাকেন সেই জন্যই তো। হ্যাঁ, ওষুধগুলো জ্যামে দেরি হয়ে গেল আসলে। সব পেয়েছিস? হ্যাঁ, সব পেয়েছি। জেঠিমনি, বৌদি কেমন আছে? হ্যাঁ, একটু বেটার। আচ্ছা আচ্ছা, আমি একটু, আপনারা বসুন, আমি একটু দেখি। হ্যাঁ, উপরে আপনারা লাল, তুই একটু দেখাশোনা কর, আমি একটু যাই উপরে দেখি। মেঘ, কেমন আছো মেঘ? খুব কষ্ট হচ্ছে? না, তুমি কি সারা রাত জেগেছিলে? ও জেগে গেছে? হ্যাঁ। আচ্ছা মেঘ, কেমন লাগছে? কেমন লাগছে শরীর? কি অসুস্থ হচ্ছে তোমার? কিছু বুঝতে পারছি না কাকা, বলে শুধু ঘুম পাচ্ছে। আচ্ছা বেশ, তুমি ঘুমাও মেঘ, ঘুমাও, তোমার কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে ঘুমাও। আমার কি হলো, রিসেপশনের সময় একটু শরীরটা খারাপ লাগছিল, মাথাটা ঘুরছিল। আর তুমি সেসব কিচ্ছু আমাদেরকে বলনি? আমি বুঝিনি কি হয়েছিল আমার। তারপরে তোমাদের খুব বিরক্ত করলাম না? আসলে তুমি অনেকখানি ব্লাড দিয়েছো তো, তাই একটু দুর্বল হয়ে পড়েছিলে, তোমাকে স্যালাইন দিতে হয়েছে মেঘ। আর তুমি বিরক্তি বলছো কেন? আসলে তুমি আচমকা এমন অসুস্থ হয়ে পড়েছিলে যে আমরা একটু ঘাবড়ে গিয়েছিলাম। বৌদি গোটা রাত এখানে ছিল, ইনফ্যাক্ট তোমার মা বাবাও এখানেই আছেন। আগে অনেকবার দিয়েছি ব্লাড, তখন কিছু হয়নি। দিয়েছো, হয়তো তখন কিছু হয়নি, হতে পারে যে ভেতরে ভেতরে এখন হয়তো দুর্বল হয়ে আছো। তারপরেই বিয়ে বাড়ি এত বড় ঝক্কি গেল, এত অনিয়ম হলো, যাকে এখন আর বেশি কথা বলো না, নিশ্চিন্তে ঘুমাও, আর একদম ওঠার চেষ্টা করবে না, কেমন? উঠতে পারছি না, মাথাটা খুব হালকা লাগছে। ঠিক হয়ে যাবে, রেস্ট নাও। শোন, আমি পাশের ঘরে আছি, প্রয়োজন হলে ডাকবি, কেমন? আর আমি বৌদিকে জানিয়ে দিচ্ছি যে ওর জ্ঞান ফিরে এসেছে, আর ওকে কিন্তু বেশি কথা বলে বিরক্ত করবি না। ঘুম পেলে ওকে ঘুমোতে দিবি, ঠিক আছে? ঠিক আছে। ওভাবে তাকিয়ে আছো কেন নীল? আমাকে বকবে না তো? আমি আমাদের ফুলসজ্জার রাতে অসুস্থ হয়ে পড়লাম, আমাকে বকো না? আমার না ভালো লাগছে না মেঘ। কেন তুমি সবসময় এরকম করো? হ্যাঁ, কেন? এরকম কেন করছো বলো তো? পাগলামি করো না, আমি তখন ভালো আছি। একদম চুপ করে থাকো তুমি, কোনো কথা বলবে না আমার সঙ্গে, আমার ভালো লাগছে না কিচ্ছু। এখনো ঝগড়া করবে আমার সাথে? নীল, একটু মাথাটা তোলো না,
আমার তোমাকে একটু দেখতে ইচ্ছে করছে, আমি দেখবো না? হাসছো তুমি? হ্যাঁ, হাসি পাচ্ছে তোমার? লজ্জা করছে না? সব জেনে বুঝে তুমি কেন ব্লাড দিতে গেলে? অনেক হয়েছে, তোমাকে আর কথা বলতে হবে না। এখন একটু ঘুমোবার চেষ্টা করো তো। তোমরা সারা রাত জেগেছিলে না, কাকিমণি, মা, তোমরা সবাই। তুমি রেস্ট নেবে না, একটু শোবে না? না, তোমাকে পাহারা দেব, যাতে আবার তুমি কোনো কাণ্ড না ঘটাও। চোখ বন্ধ করো, একটু ঘুমোবার চেষ্টা করো। নীল, বলো। আমার কি তোমার সঙ্গে কোনোদিনও কোথাও যাওয়া হবে না? আজ তো আমাদের হানিমুনে যাওয়ার কথা ছিল। এবার তুমি সুস্থ হও, আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব, একদম পালিয়ে যাব। কোথায় যাব তোমাকেও বলবো না। তোমার সঙ্গে আমার তাজমহল আবিষ্কার করা হবে না, দরগায় গান, কুতুব মিনার, কিছুই হবে না।